হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি অ্যান্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা আমরা আর্জেন্ট বেসিসে নিয়ে এসেছি, কারণ তোমরা আজকে সবাই জানো যে জেআরবিটি গ্রুপ সি যারা এগ্রি অ্যাসিস্ট্যান্টে কোয়ালিফাই করেছে ওরা কিন্তু আজকে অফার লেটার আনতে গেছিল রবীন্দ্র ভবনে শার্প অ্যাট 9:30 AM। সবাই কিন্তু রিপোর্টিং টাইম ছিল অ্যালং উইথ আধার কার্ড, ভোটার আইডি কার্ড আর ইন্টারভিউ কল লেটার। ঠিক আছে, সো সম্পূর্ণ পুরো দিনে কি কি হলো সম্পূর্ণ জিনিসটা তোমাদের বলবো। আর যারা তোমরা অফার লেটার নিয়ে এসছো কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, আর তোমাদের অনেকেরই কোয়ারি ছিল, তোমরা অনেকেই আমাদেরকে ফোন করেছো। আনফরচুনেটলি সবার ফোন আমরা ধরতে পারিনি, তাই তোমাদের সমস্ত কোয়ারিগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমাদের কোয়ারি ছিল যে অফার লেটারে যে লেখা আছে টেম্পোরারি এঙ্গেজমেন্ট, ওটার নাম কি? টার্মস এন্ড কন্ডিশনে লেখা আছে যে 1 ইয়ারের মধ্যে ইউ ক্যান বি টার্মিনেটেড এনি টাইম, ওটার কথাও বলবো যে এটা অ্যাকচুয়ালি কি। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কিন্তু রেগুলার গভর্নমেন্ট জব। ঠিক আছে, সব গভর্নমেন্ট চাকরিতে এগুলো লেখা থাকে। আর টেম্পোরারি পিরিয়ড অফ 1 ইয়ার এগুলো তোমাদের জেনারেলি ফিক্সড পেতে যেই সব চাকরিগুলো হয় এগুলোতে লেখা থাকে। আর প্রোবেশন পিরিয়ড লেখা থাকে, টিপিএসসি দিয়ে যে এই চাকরিগুলো হয়। ঠিক আছে, আর এখানে স্যালারির ইস্যুটাও বলবো যে 16,050 টাকা যেটা লেখা ওটার সাথে কি আরও কিছু অ্যাড হবে কিনা, নাকি ওটাই পাবে। ঠিক আছে, আর তোমরা কোথায় সাবমিট করবে অফার, আর কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। আর সেই সাথে তোমরা যারা যাওনি, মানে জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স, এলডিসি এক্সপিরিয়েন্স, জুনিয়র পাম্প অপারেটর এক্সপিরিয়েন্স, তোমাদের আমি একটা সম্পূর্ণ আইডিয়া দিয়ে দেবো যে আজকে যারা গেছিল অফার কালেক্ট করতে হোয়াট ওয়াজ দ্য এন্টায়ার প্রসেস, কি ছিল প্রসেস, কি করে ওরা অফারটা নিয়েছে, সম্পূর্ণ জিনিস তোমাদের আমরা বলে দেবো। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম্পল অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক লাস্ট ডেটের আগে তোমাদের সমস্ত খবর এন্ড আপডেটস তোমরা পেয়ে যাবে, আমরা তোমাদের জানিয়ে দেবো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও তোমরা ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট শেয়ার করি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে দিই। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেপ্টেম্বর মাসের পিডিএফটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের কাছে হয়ে গেল জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মান্থসের ইংলিশ বাংলা প্রিমিয়াম কোয়ালিটি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ইনক্লুড করা নোটস অ্যাভেলেবল। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, চলো শুরু করছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, আচ্ছা, প্রথম যারা আজকে যাওনি তোমাদের জন্য হচ্ছে আজকে পুরো দিনে কি হলো, টুডে ইজ কমপ্লিট ইভেন্ট, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টুডে। আজকে তোমরা এখানে ফটো দেখতে পাচ্ছ, একটা বিরাট সিরিমনি অর্গানাইজ করা হয়েছিল যেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর থেকে শুরু করে যিনি সেক্রেটারি আছেন সবাই ওখানে, হায়ার অফিসিয়ালসরা সবাই ওখানে প্রেজেন্ট ছিলেন, ইনক্লুডিং অনারেবল মিনিস্টার ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, পাওয়ার অ্যান্ড ল, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স শ্রী রতনলাল নাথ, উনিও কিন্তু প্রেজেন্ট ছিলেন। এটা কোথায় হয়েছে? রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবনে হয়েছে। টোটাল 401 জনকে অফার দেওয়ার জন্য এই সিরিমনিটা অর্গানাইজ করা হয়েছিল, যেটা ওই প্রোগ্রামে অ্যানাউন্স করা হয়েছে। কিন্তু শেষে দেখা গেছে যে আউট অফ 401 25 জন ক্যান্ডিডেট কিন্তু আজকে অ্যাবসেন্ট ছিল। 25 ক্যান্ডিডেটস ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ইভেন্ট। ঠিক আছে, সো এইবার কথা হচ্ছে টোটাল অফারটা কি করে দেওয়া হলো। ফার্স্ট, প্রথম ক্যান্ডিডেটরা সব লাইন ধরে ঢুকেছে। ঠিক আছে, আমি তোমাদেরকে যেটা গতকালকে বলেছিলাম কি করে হবে, লাইন ধরে ঢুকেছে। ওখানে 5টা টেবিল ছিল যেখানে বিভিন্ন অফিসিয়ালসরা বসেছিলেন। তারপর এই লাইন ধরে গিয়ে মানে এক একজন এক একটা টেবিলে গেছে, গিয়ে কি কি শো করেছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড আর কল লেটার, ইন্টারভিউর কল লেটার। ঠিক আছে, এটা শো করার পরে ওরা ফাইনাল মেরিট লিস্টের সাথে মানে সাথে নামটা মিলিয়ে দেখেছে। তারপর মিলানোর পরে কল লেটারের একটা কপি ওরা রেখে যেই ক্যান্ডিডেটসের ভেরিফিকেশন শেষ ওদেরকে একটা টোকেন নাম্বার দিয়ে দিয়েছে। এই টোকেন নাম্বার ওয়াইজ তারপর ওনারা যখন এন্ট্রি নিয়েছে রবীন্দ্র ভবনের হলটাতে, তখন বলে দেওয়া হয়েছে যে কোথায় কোন টোকেন নাম্বারের কোন ক্যান্ডিডেট বসবে। ঠিক আছে, তারপর তোমাদের সিরিমনিটা শুরু হলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি। ঠিক আছে, বাই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্রথম এই অফারটা মানে দেওয়ার মানে শুরুতেই প্রথম 30 ক্যান্ডিডেট যারা ছিল, ঠিক আছে, এদেরকে কিন্তু স্টেজে ডাকা হয়েছে, এদেরকে একসাথে অফার দেওয়া হয়েছে। তারপর 31 থেকে 401 এদেরকে কিন্তু আস্তে আস্তে একের পর এক অফারটা দেওয়া
হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে 25 জন অ্যাবসেন্ট ছিল প্লাস বাইরের কিছু ক্যান্ডিডেট যাদের কাছে ফোন যায়নি প্লাস যারা আজকে যেতে পারেনি, এদের অফারটা কি করে দেওয়া হবে আর তোমরা কি করে পাবে অফারটা, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে লাস্টের দিকে এক্সপ্লেনেশন দেবো। তোমরা কিন্তু কেয়ারফুলি শুনবে, সমস্ত বিষয়টা আমরা তোমাদের এখানে ক্লিয়ার করে দেবো। টোটাল 401 জনকে ডাকা হয়েছিল, এই ছিল আজকের তোমাদের প্রসেস। মনে রাখবে আগামী দিনে যখন এলডিসি আর জুনিয়র পাম্প অপারেটরে যখন অফার লেটার দেওয়ার যখন ডেটটা তোমাদের অ্যানাউন্স হবে আফটার পূজা ইন দ্য মান্থ অফ নভেম্বর, মোস্ট প্রবাবলি উইদিন ফার্স্ট উইক মানে অ্যানাউন্স হওয়ার কথা, কারণ ডিপার্টমেন্টের অলরেডি কাজ কমপ্লিট। ঠিক আছে, মানে 99.5% কাজ কমপ্লিট। ঠিক আছে, এখন মানে লেট দ্য পূজা ভ্যাকেশন এন্ড, ওয়ান্স দ্য পূজা ভ্যাকেশন ইজ ওভার দেন ইউ ক্যান এক্সপেক্ট এ কল ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট যে তোমাদের কোথা থেকে অফারগুলো গিয়ে কালেক্ট করতে হবে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি সেম ভেন্যুই থাকবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের মানে যেমন আমরা বলেছি জুনিয়র পাম্প অপারেটর কিন্তু মোস্ট প্রবাবলি পিডব্লিউডি ডিডব্লিউএস এর আন্ডারে পোস্টিং হওয়ার চান্স, কিন্তু এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার আছে, তারপর তোমাদের যেমন রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, ইলেকশন ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি আছে, অনেক ডিপার্টমেন্টের একসাথে তোমাদের মানে এখানে অফার লেটারগুলো দেওয়া হবে। তোমরা ওয়েট করো, এলডিসি আর জুনিয়র পাম্প অপারেটর যারা কোয়ালিফাই করে আছো ওয়েট করো, তোমাদের জন্য এমন বড় একটা সিরিমনি অর্গানাইজ করে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সো এইবার ওদেরকে একজন একজন করে অফার দেওয়ার পর ঠিক করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি কি ডকুমেন্টস ওদের জমা দিতে হবে। ঠিক আছে, মনে রাখবে এই ডকুমেন্টস যেদিন জমা দিতে যাবে ওই দিন কিন্তু ইন্টারভিউ কল লেটারের একটা কপিও কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে আমরা তোমাদের বলেছিলাম যে অফার লেটারটা বেসিক্যালি একটা ফর্ম যেটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হয়। সো এটা জমা দেওয়ার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে নভেম্বর 24, 24শে নভেম্বর 2023-এর মধ্যে। এগ্রি অ্যাসিস্ট্যান্ট যারা আজকে অফার লেটার কালেক্ট করেছে এদের বলা হয়েছে যে তোমরা 24 তারিখের মধ্যে নভেম্বর মাসের মধ্যে সমস্ত কিছু ডকুমেন্ট যা যা বলা আছে এটাও দেখাবো কি কি ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে, সমস্তগুলো অ্যাটাচ করে অ্যালং উইথ দ্য অফার লেটার তোমরা 24 তারিখের মধ্যে জমা করো। এটাই ছিল কমপ্লিট প্রসেস, আর এলডিসি জেপিওর ক্ষেত্রেও সেম প্রসেসই হবে। তো তোমাদের ক্লিয়ার, সবাই কিন্তু আজকে মনে রাখবেন 9:30-র মধ্যে কিন্তু রিপোর্ট হয়ে গেছে বা করেছে ওখানে। ঠিক আছে, তারপর গ্র্যাজুয়ালি প্রসেসটা শুরু হতে হতে 10-10:30 এমন হয়ে গেছিল টাইম। ঠিক আছে, সো আশা করি আজকের কমপ্লিট ইভেন্ট কি কি হয়েছে তোমাদের ক্লিয়ার। যারা আজকে যাওনি তোমাদের জন্য পুরোটা প্রসেস আই থিঙ্ক তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে তোমাদেরটা যখন হবে তখন তোমাদেরটা কি প্রসেসে তোমাদেরটা কালেক্ট মানে তোমাদের অফার ডিস্ট্রিবিউশনটা কি প্রসেসে হবে। ঠিক আছে, এইবার নাম্বার 2 সমস্তগুলো আমরা ক্লিয়ার করব। খুবই ইন্টারেস্টিং সেশন হতে যাচ্ছে এটা, তোমাদের যেই জায়গাগুলো জানার দরকার সমস্তগুলোই একটা ভিডিওতে তোমরা পাবে। ঠিক আছে, প্রথম হচ্ছে হোয়াট ডকুমেন্টস ইউ শুড সাবমিট অ্যালং উইথ দ্য অফার লেটার। তোমরা যারা অফার লেটার নিয়ে এসছো আমরা বলেছিলাম যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে, তোমাদের সমস্ত রকমের এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তগুলো অ্যাটাচ করে ঠিক আছে তোমাদের নিয়ে দিয়ে আসতে হবে। আমি তোমাদের বললাম মানে তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু সমস্তগুলো এখন থেকেই রেডি করা শুরু করে দাও। ঠিক আছে, এখানে দেখো কি লিখেছে, সার্টিফিকেটস মানে অফারের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, কি কি সাবমিট করতে হবে, সার্টিফিকেটস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমরা যে সার্টিফিকেটগুলো সাবমিট করবে অবশ্যই কিন্তু জেরক্সের মধ্যে অ্যাটেস্টেড মানে ইউ শুড অ্যাটেস্ট ইট বাই এ গ্যাজেটেড অফিসার। উনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারেন আবার স্টেট গভর্নমেন্টেরও হতে পারেন। তোমরা চেষ্টা করবে গ্রুপে গ্যাজেটেড যেসব অফিসার মানে অফিসিয়ালসরা আছেন ওনাদের থেকে তোমরা গ্যাজেটেড যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিতে। ঠিক আছে, তোমাদের কিন্তু অরিজিনালগুলিও নিয়ে যেতে হবে ডিউরিং দ্য সাবমিশন প্রসেস। অরিজিনালগুলিও তোমাদের কিন্তু দেখতে চাইতে পারে, তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই এডুকেশনাল সার্টিফিকেট বা অফারটা যখন জমা করতে যাবে একটা ফাইলে তোমরা অরিজিনাল সার্টিফিকেটগুলিও কিন্তু রেখে দিও, আর জেরক্স যদি 1 কপি বলে 3 কপি তোমাদের সাথে এক্সট্রা করে রেখে দিও। ঠিক আছে, এবার আমরা তোমাদের বলে রাখছি নেক্সট কি বলেছে, সার্টিফিকেট অফ ক্যারেক্টার ফ্রম 2 গেজেটেড অফিসার্স অফ দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইন দ্য এনক্লোজড ফর্ম। এখানে তোমাদের যে অফার লেটারটা যে ইস্যু করা হয়েছে এটার মধ্যে একটা কি আছে, একটা ফর্ম আছে যেখানে লেখা আছে দেখো সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ ক্যারেক্টার বলে একটা ফর্ম আছে, আই ডু হিয়ার বাই সার্টিফাইড দ্যাট করে এমন একটা ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, ওটা ফিল আপ করবে, করে একসাথে যখন তুমি সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে যাবে তখন তুমি ওই মানে ক্যারেক্টার সার্টিফিকেটে তুমি গ্যাজেটেড অফিসারের সাইন নেবে। মনে রাখবে যেনার থেকেই তুমি সাইন নেবে ওনার কিন্তু সিলটা কিন্তু ওখানে দিতে ভুলো না।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ক্যারেক্টার সার্টিফিকেটে কিন্তু তোমাদের নট অনলি ওয়ান গেজেটেড অফিসার, দুজন গেজেটেড অফিসার থেকে সাইন নিতে হবে। দুটো স্পেস আছে, মানে এখানে দুটো স্পেস তোমাদের আছে, এখানে দুজন গেজেটেড অফিসার থেকে তোমাদের অ্যাটেস্টেশন আনতে হবে অনলি অন দ্য ক্যারেক্টার সার্টিফিকেট, অনলি অন দ্য ক্যারেক্টার সার্টিফিকেট, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কি, সার্টিফিকেট অফ এজ প্রুফ, সমস্ত কিছু অ্যাটাচ। ঠিক আছে, অ্যাটাচড আর অরিজিনালও তোমাদের মানে জমা দেওয়ার সময় তোমাদের প্রডিউস করতে হবে, অরিজিনালগুলো দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট মানে হতে পারে, তারপর তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড হতে পারে, মানে যেগুলোর মধ্যে ডেট অফ বার্থ মেনশন থাকে। ঠিক আছে, নেক্সট কি, সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইব ফর্ম ইন সাপোর্ট অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এ শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব, মানে তোমরা যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে হও, তোমাদের এসটি এসসি বা ওবিসি, বা যদি পিএইচ ক্যাটাগরি থেকে হও, তোমাদের যেই মানে রিজার্ভেশনের সার্টিফিকেটটা আছে ওটাও তোমাদের অ্যাটেস্টেড করে দিতে হবে। নেক্সট কি, ডিসচার্জ সার্টিফিকেট অফ প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, যদি তোমরা আগে কোনোখানে চাকরি করে থাকো, এনওসি নিয়ে যদি জেআরবিটিতে সিলেক্ট হয়ে থাকো, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা, এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমাদের রিলিভিং লেটার বা ডিসচার্জ সার্টিফিকেটটাও কনসার্ন এমপ্লয়ার থেকে লাগবে। তারপর পিআরটিসি লাগবে, বা তোমাদের যাদের পিআরটিসি নেই, তোমরা যারা আউটসাইড ফ্রম দ্য স্টেট অফ ত্রিপুরা, তোমাদের কি লাগবে, কনসার্ন স্টেটের সিটিজেনশিপ হিসাবে প্রুফ বা প্রমাণ যেটা, ওটার একটা অ্যাটেস্টেড কপি লাগবে অ্যালং উইথ দ্য অরিজিনাল ইউ হ্যাভ টু শো। এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ড, যেটা আমরা তোমাদের এতদিন ধরে বলছিলাম, এটা কি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এনসিএস কার্ড। ঠিক আছে, এটা তোমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করো, সব ডিস্ট্রিক্টে আছে মডেল ক্যারিয়ার সেন্টার, ওইগুলোতে যোগাযোগ করো, তোমাদের সমস্ত রকমের সার্টিফিকেট নিয়ে যাও, তোমাদের ফটো নিয়ে যাও, পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের কিন্তু এনসিএস কার্ড করে দেওয়া হবে। রিমেম্বার ইট, দ্য এনসিএস কার্ড শুড বি আপডেটেড। তোমাদের লাস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওই কোয়ালিফিকেশনটা কিন্তু মডেল ক্যারিয়ার সেন্টারের যে কার্ডটা বেরোবে এনসিএস কার্ডটা, ওটাতে কিন্তু মেনশন থাকতে হবে, আপডেট করে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট, certificate regarding the total income of the members of his or her family including his own from all source। ঠিক আছে, অ্যাটেস্টেড কপি অ্যান্ড অরিজিনাল, মানে তোমরা কনসার্ন তোমাদের ডিস্ট্রিক্টে বা তোমরা যে সাব ডিভিশনে থাকো ওই অফিসে যাও, গিয়ে তোমরা এসডিএম থেকে তোমরা ওই অফিসে গিয়ে বললেই হবে যে আমি নতুন চাকরি পেয়েছি, আমি ইনকাম সার্টিফিকেট বের করতে চাই। ওনারা একটা ফর্ম দেবে, ওটা ফিল আপ করে দেবে, তারপর ওনারাই প্রসিডিওর বলে দেবেন, উইদিন ওয়ান ডে, সকালে জমা দিয়ে আসছে, বিকেলের মধ্যে তোমরা ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে। মনে রাখবে, তোমার যদি নিজের ইনকাম জিরো হয়, তাহলে তুমি যার উপর ডিপেন্ডেন্ট, ওনার ইনকামটা তোমার এখানে মেনশন করতে হবে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে রিসেন্ট 2 কপি। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে আরেকটা কি লিখেছে, ইট মে প্লিজ বি স্টেটেড whether the candidate is serving or is under obligation to serve the central government or any other state government or any public authority। এটা কিছু না, এটা তোমাদের এখানে নজর দেওয়ার দরকার নেই। নেক্সট কি, ইফ এনি ডিক্লারেশন গিভেন অর ইনফরমেশন ফার্নিশড অর ডকুমেন্ট সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট প্রুভস টু বি ফলস অর ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড টু বি উইলফুলি suppressing any material information, he or she will be liable to be removed from the service and such other action as the government may deem necessary। যা দেবে অরিজিনাল, যদি অরিজিনাল না দাও, you will be dismissed from your job। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আশা করি তোমাদের সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার। এগুলো সবগুলো রেডি করে নাও, আর আমি বলবো 24 তারিখ লাস্ট ডেট হলে তোমরা 10 তারিখের মধ্যে নভেম্বরের চেষ্টা করো সবগুলো জমা দিয়ে আসার। ঠিক আছে, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট যারা তোমরা জমা করতে যাবে। যদি কোনো ডাউট হয় নিচে কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে 6033157164 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের অনেকেরই ডাউট আছে, আমরা অনেক ফোন কলস পেয়েছি যে আফটার রিসিভিং দ্য অফার লেটার তোমাদের কিছু ডাউট আছে কি নিয়ে, যে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টের কথাটা, যে তোমাদের যে অফার লেটারটা দিয়েছে ওটার মধ্যে প্রথমেই লেখা আছে, দেখো কি, দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ পিওরলি অন এ টেম্পোরারি বেসিস। এই যে এখানে দেখো, ইজ পিওরলি অন এ টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ 1 year এট প্রেজেন্ট অ্যান্ড উইল নট কনফার এনি টাইটেল টু পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, সমস্ত রকমের যেগুলো ফিক্সড পে চাকরি হয় ত্রিপুরা গভর্নমেন্টের, এগুলো কিন্তু তোমাদের চাকরিটা 5 years ফিক্সড, তারপর কিন্তু এটা রেগুলার হবে। এই ফিক্সড পিরিয়ডে তোমরা পাবে 75% অফ অরিজিনাল যে বেসিকটা, তোমরা যদি রেগুলার হয়ে ঢুকতে তখন যে বেসিকটা পেতে, ওই বেসিকের মানে বেসিক কত, 21,400। মনে রাখবে, এলডিসির কিন্তু রেগুলার স্কেলে প্রথম বেসিক হচ্ছে 21,400, তো এটার 75% কত হয়, 16,050, যেটা তোমাদের বলেছে। ঠিক আছে, নেক্সট স্লাইডেই আছে, দেখো এখানে লেখা আছে অফার লেটারে যে ₹16,050 পার মান্থ স্যালারি হবে। কিন্তু দাঁড়াও, এটার সাথে তোমাদের যেই ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা আছে 20%, এটারও কিছু পার্সেন্টেজ অ্যাড হবে। আমি তোমাদের বলে দিলাম, সমস্ত কিছু অ্যাড হয়ে কম্পেনসেটরি অ্যালাওয়েন্সও অ্যাড হয়, তারপর তোমাদের
যাবতীয় আরও যা মিসেলিনিয়াস কিছু ডিডাকশন আছে, যেমন তোমাদের গ্রস স্যালারি অ্যারাউন্ড 19K হবে, এটার থেকে কেটে টেটে তোমাদের এখান থেকে মানে এনপিএসও কাটবে, মানে ন্যাশনাল পেনশন স্কিম, যেটা তোমাদের জেনারেলি 10% অফ তোমাদের যেই 16,050 ওটার থেকে তোমাদের 10% কাটা হবে, ঠিক আছে। ইন হ্যান্ড তোমাদের পার মান্থ হবে 17,100 সামথিং, ধরো 20 বা 24, 17,124 ইন হ্যান্ড হওয়ার কথা। এখন বর্তমানে যেনারা ফিক্সডে এমপ্লয়মেন্ট বা ফিক্সডে কর্মরত আছেন ত্রিপুরা গভর্নমেন্টের অন্যান্য ডিপার্টমেন্টে, ওনাদের থেকে খবর নিয়ে কিন্তু আমরা বলছি যে 17,000 সামথিং তোমাদের ইন হ্যান্ড স্যালারি হবে। মে ইট বি ফর এগ্রি অ্যাসিস্ট্যান্ট, মে ইট বি ফর এলডিসি, মে ইট বি ফর জুনিয়র পাম্প অপারেটর। জুনিয়র পাম্প অপারেটরের কিছুটা কম আছে স্যালারি কম্পেয়ার টু এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এলডিসি, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 16,050 দেখে ঘাবড়ানোর কিছু নেই, দিস ইজ জাস্ট দ্য 75% অফ দ্য বেসিক। এর সাথে কিন্তু ডিও অ্যাড হয়, অনেক কিছু এখানে তোমাদের অ্যাড হয়, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তোমরা এটা আমি মিস করেছিলাম, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট যেটা বলছিলাম, এখানে সমস্ত গভর্নমেন্ট চাকরিতেই লেখা থাকে যারা রেগুলারে একদম মানে বেসিক্যালি কি হয় টিপিএসসি দিয়ে যে রেগুলার এমপ্লয়মেন্টগুলো ওইগুলো মানে ওইগুলোতে কি লেখা থাকে, প্রবেশন পিরিয়ড থাকবে 2 ইয়ার্সের, ঠিক আছে। এখানে কিছু এটা তো আর কন্ট্রাকচুয়াল জব না, এটা রেগুলার জব, ঠিক আছে। এখানে বেসিক্যালি বলা হয়েছে যে ইনডাইরেক্টলি এটাই বলা হয়েছে যে ইয়োর মানে মানে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে ইয়োর প্রফেশনালি পিরিয়ড ইজ ইটসেলফ ইজ 1 ইয়ার, ঠিক আছে। কারণ সমস্ত কিছু আছে, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, সমস্ত কিছু আছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের কন্ডাক্টটা দেখা হবে, তুমি যদি সেই রকম কোনো যদি মানে মানে এমন তো হয় না জেনারেলি, উল্টোপাল্টা যদি কেউ কিছু করে যেটা দিয়ে অফিস বা ডিপার্টমেন্টের বদনাম হয়, তাহলে কিন্তু ইউ মে বি টার্মিনেটেড উইদিন দিস 1 ইয়ার। আর তোমরা মনে রাখবে তোমরা কিন্তু 5 ইয়ার্স ফিক্স, তারপর কিন্তু রেগুলার, অলরেডি কিন্তু এটা রেগুলার গভর্নমেন্ট জব, এত সহজে যায় না এটা, ঠিক আছে। আর ইউ আর লাইবেল টু বি ট্রান্সফার এনিওয়্যার। আর তোমরা যখন এটা যখন জমা দেবে, তোমাদের একটা জয়েনিং ডেট দিয়ে দেবে, ওই জয়েনিং ডেটে সবাই জয়েনিং হবে, মে ইট বি এলডিসি, মে ইট বি জুনিয়র পাম্প অপারেটর, মে ইট বি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। সবার অফার লেটারটা আগে পরে দেওয়ার একটা সিস্টেম চালু করেছে, যাতে সবগুলো ক্যান্ডিডেটকে একসাথে দেওয়ার তো পসিবল না, কারণ রবীন্দ্র ভবনের স্পেসটাও তো লিমিটেড, ঠিক আছে। সো পুজোর পরে তোমাদের এলডিসি আর জুনিয়র পাম্প অপারেটরের অফার লেটারটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা দেওয়ার পরেই সব কিছু সমস্ত ডিপার্টমেন্টে জমা করার পরেই উই আর গেসিং যে সবার জয়েনিং হয়তো একসাথেই হবে, হুইচ ইজ 1 জানুয়ারি 2024, ঠিক আছে। এখন দেখা যাক যদি এগ্রি অ্যাসিস্ট্যান্টটা আগে জয়েনিং দিয়ে দেয়, আমরা যদি খবর পাই দেন তোমাদের আমরা জানিয়ে দেবো। তোমরা ডেইলি আমাদের চ্যানেলটা ফলো করতে থেকো। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে এটা টেম্পোরারি বেসিস ফর 1 ইয়ার এট প্রেজেন্ট অ্যান্ড উইল নট কনফার এনি টাইটেল টু পার্মানেন্ট এমপ্লয়, এটা জানার এখানে কোনো এটা টেনশন করার কিছু নেই। সমস্ত জব অ্যাপ্লিকেশনেই বা অফার লেটারে ত্রিপুরা গভর্নমেন্টের ফিক্সড পের অফার লেটারে, ইভেন কি ডাইন হার্নেসে যারা পায় এদের ফিক্সড পের অফার লেটারেও কিন্তু এই সেম জিনিসটা লেখা থাকে। বেসিক্যালি এটার বদলে যেগুলো রেগুলার অ্যাপয়েন্টমেন্ট হয় রেগুলার স্কেলে, ওইগুলোর মধ্যে লেখা থাকে কি প্রবেশন পিরিয়ড ফর 2 ইয়ার্স, ঠিক আছে। সমস্ত চাকরিতে এগুলো লেখা থাকে, চুপচাপ এখন জয়েন করে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, ঠিক আছে। এবার তোমাদের স্যালারির ব্যাপারটা ক্লিয়ার অ্যাবাউট গ্রুপ সি। নেক্সট, এইবার হচ্ছে হোয়ার টু সাবমিট অফার। যারা তোমরা অফার পেয়েছো তোমরা জেনে রাখো, যারা পাওনি তোমরাও জেনে রাখো। এই সমস্ত ডকুমেন্টস যা বললাম, লাস্ট ডেট কবে বলেছি 24 নভেম্বর, যেটা আজকে বলা হয়েছে সবাইকে। এই অফারটা তোমাদের জমা করতে হবে কোথায়, কৃষি ভবন। কৃষি ভবন ডাইরেক্টরেট, আমি লিখে দিচ্ছি ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এটা কোথায়, এটা হচ্ছে তোমাদের ফায়ার সার্ভিস, ঠিক আছে। ফায়ার সার্ভিসে যে ফ্লাইওভারটা আছে এর সাথে সাথে ফ্লাইওভারটা জাস্ট নেমেই দেখবে, একটু গেলেই তোমরা দেখতে পারবে কৃষি ভবন আছে। ওই অফিসে গিয়ে তোমরা এটা সাবমিট করবে বিফোর 24 নভেম্বর। তোমরা যদি চাও তোমরা কিন্তু পুজো শেষ হলেই কিন্তু সাবমিট করতে পারো, কিন্তু বলবো এত তাড়াহুড়ো করবে না, সমস্তগুলো ডকুমেন্টস ঠিক আছে কিনা চেক লিস্ট প্রিপেয়ার করো একটা, যে এটা দিতে হবে, এটা দিতে হবে, সমস্তগুলো তোমাদের হয়ে গেলে, ঠিক আছে, গ্যাজেটেড অফিসারের সাইন অ্যাটেস্টেড সমস্ত কিছু হয়ে গেলে আস্তে আস্তে গিয়ে তোমরা জমা করে এসো, ঠিক আছে। আশা করি তোমরা সমস্ত জিনিসটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এইবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে প্রচুর বাইরের ক্যান্ডিডেট স্পেসিফিক্যালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল মেসেজ করছে যে ওদের কাছে কল যায়নি, সো ওরা কি করে অফার লেটারটা পাবে, এ স্পেশাল মেসেজ। তাছাড়া যারা আজকে 25 জন যায়নি অফার লেটার আনতে, তোমাদের জন্য বলে রাখছি, এটা ওখান থেকে বলা হয়েছে যে তোমাদের যেই অফার লেটারগুলো ওইগুলো তোমাদের থ্রু পোস্ট, ঠিক আছে, মানে পোস্ট অফিসের থ্রুতে, মে বি বাই স্পিড পোস্ট, তোমাদের বাড়ির অ্যাড্রেসে, তোমরা যে জেআরবিটি অ্যাপ্লিকেশন ফিল আপের সময় যেই পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়েছিলে ওই অ্যাড্রেসে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে ওনারা এই অফার লেটারটা পাঠিয়ে দেবেন।
ঠিক আছে। অফার লেটারটা তোমাদের একটা খয়েরি রঙের খামে আসবে, যেখানে লেখা থাকবে তোমার নাম এই সাইডে, আর নিচে লেখা থাকবে ফ্রম ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তোমরা ওয়েট করো, আর তোমরা যারা ত্রিপুরার আছো তোমরা গিয়ে ডাইরেক্টরেট অফ এগ্রিকালচারে যোগাযোগ করতে পারো, যদি তোমরা মনে করো যে তোমরা মানে বাই হ্যান্ড ফ্রম দ্য ডিপার্টমেন্ট তোমরা অফার লেটারটা আনবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। মেরিট লিস্টে যেহেতু নাম এসছে, ফাইনাল মেরিট লিস্টে, ইউর জব উইল নট অ্যাট অল গো অ্যাওয়ে। ঠিক আছে, অনেকেই টেনশন করছিল, এটা যাওয়ার কোনো চান্সই নেই। তোমাদেরকে জানানো হয়নি, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যাটা হিউজ ছিল। ঠিক আছে, স্পেসিফিক্যালি এখানে তোমাদের মানে মানে যারা আউটসাইড অফ ত্রিপুরা, এদের অনেকে আমাদেরকে মেসেজ করেছে যে এটা কোথা থেকে আনবে। তোমরা যদি মনে করো এখন ত্রিপুরাতে আসার কোনো প্ল্যান আছে, ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার, কৃষি ভবন, ফায়ার সার্ভিস থেকে কালেক্ট করতে পারো এটা। যদি মনে করো যে তোমাদের কোনো এখন প্ল্যান নেই, পরে সব কিছু নিয়ে একবারে শুধু জমা করে ডাইরেক্ট আসবে, তখন তোমরা কি করবে, ওয়েট করো, তোমাদের অ্যাড্রেসে যাবে। ঠিক আছে, সো এখন তোমরা তোমাদের আজকে থেকে 10-12 দিন পর থেকে তোমরা তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের সাথে কিন্তু যোগাযোগ রাখবে, আর ওখানে পোস্ট মাস্টার যে আছে ওনার সাথে বলে রাখবে যে, ওনার কাছে বলে রাখবে যে আমার এমন একটা চিঠি আসবে, ত্রিপুরা থেকে একটা চিঠি আসবে রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট। উনি মানে আপনি কিন্তু এটা দিয়ে যাবেন যেভাবেই হোক। ঠিক আছে, মনে রাখবে লাস্ট ডেট 24 নভেম্বর, এর মধ্যে যদি তোমরা জমা না করো, মানে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ, মানে তোমাকে এমনভাবে ট্রিট করা হবে যে অ্যাজ ইফ ইউ আর নট ইন্টারেস্টেড, আর তুমি অফার জমা করবে না। শুধু যারা অফার জমা করবে ফিল আপ করে সমস্ত সার্টিফিকেট ডকুমেন্ট অ্যাটাচ করে, এদেরকেই কিন্তু তোমাদের অফার মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, প্লাস জয়নিং ডেট দেওয়া হবে। ঠিক আছে, সো আশা করি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার। এই ছিল ছোট একটা ভিডিও, আজকে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার। যা যা কোয়েরি সারাদিন আমরা অনেক ক্যান্ডিডেটস, বিভিন্ন লেভেলের ক্যান্ডিডেটস থেকে আমরা পেয়েছি, সমস্তগুলো আমরা এখানে বলে দিলাম। ফর জেআরবিটি, এলডিসি অ্যান্ড জেপিও যারা আছো, জুনিয়র পাম্প অপারেটর, তোমাদের কিন্তু ঠিক পুজোর পরেই অফার লেটার দিয়ে দেবে। এখন পুজোটা ঠিকঠাক মতো এনজয় করো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, মানে তোমার চাকরি কনফার্ম। জাস্ট অফার লেটারটা একটু মানে কোনো ডিপার্টমেন্টের আগে কোনো ডিপার্টমেন্টের পরে এইভাবে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো চলো, এই ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো বিভিন্ন জেআরবিটির হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে, সবাই যাতে যারাই অফার পেয়েছে প্লাস যারা পায়নি সবাই যাতে সম্পূর্ণ জিনিসটা জেনে রাখতে পারে যে এত একটা ইম্পর্টেন্ট ডেতে আজকের দিনে কি কি হলো। ঠিক আছে, আর তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটি নোটস লাগে, আমাদের কাছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মান্থসের ইংলিশ বাংলা দুটো ভাষায় প্রিমিয়াম কোয়ালিটি পিডিএফ কন্টেন্ট নোট আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক লাস্ট ডেটের আগে তোমাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো রিগার্ডিং দ্য জব অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেটেড বা কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আপডেটস অফ ত্রিপুরা। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আর কোনো ডাউট হলে আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাও, বা আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। স্টাডি অ্যান্ড উইন যতদিন আছে তোমাদের কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হবে না, তোমাদের কোনো কোয়েরি আমরা আনসলভ থাকতে দেবো না। ঠিক আছে, তোমরা শুধু আমাদের উপর একটু ভরসা রেখো, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকেও আমাদের চ্যানেলটা বলো ফলো করতে, ওদেরকেও বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।